এখন বর্তমানে যে শীতের সবজিগুলার যে কিরকম দাম, এটা আমাদের কম বেশি সবাই আমরা জানি, অবগত আছি এই বিষয়ে। বিশেষ করে কফি, যারা এবছর কফি চাষ করছে, যেসব কৃষকরা এবছর কফি চাষ করছে, আসলে তাদের পুরোটাই লস প্রজেক্ট। এমন অনেক ভিডিও দেখছি যে তারা খেতে থেকে কফি পাড়ায় পাড়ায় ভেঙে ফেলতেছে, বা বাজারে নেওয়ার পর কফি পাড়ায় পাড়ায় ভেঙে ফেলতেছে। খেতে থেকে যে পারতেছে তার দিয়ে দিতেছে, বা যে পারতেছে সে নিয়ে যাইতেছে। একটা কপি যদি একটা কৃষক আপনার 4 টাকা পিস একটা চারা কিনে, তারপরে ওটার প্রতি তার মেহনত আছে, পরিশ্রম আছে, পরিশ্রম দিয়া খরচ দিয়া সব কিছু মিলাইয়া তার দেখা গেছে যে আপনার 10 টাকা পড়ে যায় একটা চারা প্রতি। কিন্তু যখন ওই কৃষক পর্যাপ্ত পরিমাণ দাম না পায়, আসলে তখন তো আর কিছু করার নেই। এই যে কপি গাছগুলো দেখতেছেন, একটা কপিতে আপনার একটা গাছে 10 টাকা খরচ পড়ছে, তখন তার 1 টাকা কেজি বেচতে হয়, তখন আসলে ওই কৃষকের কি অবস্থা আর ওই কৃষকের কি হাল হইতে পারে, আসলে এটা সবাই বুঝতেই পারতেছেন। তো যখন একটা সবজির দাম একটু তুলনামূলক বেশি থাকে, তখন আমরা যেভাবে সবাই কথা বলি, কিন্তু যখন একটা সবজির তুলনামূলক দাম অনেক বেশি কমে যায়, তখন আমরা আসলে ওইভাবে কথা বলি না, কৃষকের কষ্ট আমরা কেউ বুঝতে চাই না। আসলে এটাই আমাদের বড় ব্যর্থতা। আমরা শুধু কৃষকের ইয়াটাই দেখি যে বেশি দামে বিক্রি করতেছে। অবশ্যই সিন্ডিকেট আছে, সিন্ডিকেট সবাই করে না। আপনার যারা এই যে মাঠে চাষ করে, মাঠে ফসল ফলায়, ঠিক আছে, তারা কিন্তু আপনার সিন্ডিকেট করতে পারে না। সিন্ডিকেট করে কারা? যারা আপনার বাজারে ব্যবসা করে, যারা আপনার কাঁচামালের ব্যবসা করে, তারা সিন্ডিকেট করে। তাও সবাই না, আছে ম্যাক্সিমাম মানুষই আছে। কিন্তু আপনার যারা এই যে মাঠে জমিতে যারা ফসল ফলায়, কষ্ট করে যারা পরিশ্রম দিয়ে যারা ফসল ফলায়, আসলে এরা না এদের পরিশ্রমের ন্যায্য মূল্যটা পায় না। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, যে পরিশ্রম যতটুকু করে তাদের ন্যায্য মূল্যটা তারা কোনো সময় পায় না। এটা আসলে আফসোস আর দুঃখের বিষয় ছাড়া আর কিছুই না। আপনার দেখা গেছে এই যে এদের কাছ থেকে যারা ব্যাপারী বলি, এই ব্যাপারীরা কিনে নিয়ে যতটুকু ব্যবসা করে, তারা কষ্ট করে ফসল ফলায় ততটুকু ব্যবসা করতে পারে না, ততটুকু পারিশ্রমিক তারা পায় না। আসলে এটাই হলো আমাদের বাংলাদেশ। আসলে এই বিষয়ে আর কী বলবো, কিছু তো তেমনভাবে বলার নেই, শুধু বলতেই পারি আসলে কিছু তো তেমনভাবে করতে পারতেছি না। এটা হলো আফসোস আর দুঃখের বিষয়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।